হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে প্রচণ্ড ঝড়ালো হাওয়া বইছে। এই সময়টা যেহেতু বৈশাখ মাস, এখন কিন্তু প্রচণ্ড ঝড় আসবে, এটা স্বাভাবিক। এটা সকাল হোক কিংবা দুপুর কিংবা রাত, যে কোনো সময়ই আসতে পারে, এটার কোনো টাইম টেবিল নেই। তো আল্লাহ পাকের একটা অশেষ একটা নিয়ামত, একটা দান। এটা কিন্তু আমরা চাইলেও কিন্তু অ্যাভয়েড করতে পারবো না, কারণ সময়ের কাজটা কিন্তু সময়ই হবে। আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে যে এই সময় কিন্তু ঝড়ালো হাওয়া, অনেক জোরে বাতাস, তারপর হচ্ছে বৃষ্টি অনায়াসেই কিন্তু হয়ে যায় হুটহাট করে, এটা কিন্তু বলে আসে না। তো যাই হোক, প্রচণ্ড ঝড় এবং প্রচণ্ড বাতাস, জোরালো হাওয়া কিন্তু হয়েছিল। তো আমি কিন্তু আর বেশি একটা ফুটেজ করে রাখতে পারিনি, কিন্তু যখন আমি করতে চেয়েছিলাম তখন হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো এখন কিছু ভিডিও রিলেটেড কথা বলে থাকি। আজ কিন্তু জুম্মা, আর জুম্মাবার হচ্ছে শুক্রবার। এদিন কিন্তু কম বেশি সকলের ঘরেই কিন্তু ভালো মন্দ রান্না হয়ে থাকে। তো বার হিসাব করলে হবে না, আমার কিন্তু অলওয়েজ সবসময়ই মোটামুটি কম বেশি আর কি রান্না আয়োজন হয়ে থাকে। তো আমার কিন্তু করা হয়ে ওঠে না যে ভিডিও করব, এই ধরনের মন মানসিকতা অলওয়েজ কিন্তু কাজ করে থাকে না সম্পূর্ণভাবে। বাকিটা সময় কিন্তু বাচ্চাদের কাজকর্ম, এটা সেটা নানান দিক থেকে কিন্তু ওদের নিয়েই ব্যস্ত থাকি। তো আমার কিন্তু যেহেতু একটা ভিডিও রিলেটেড কিছু করব, এই ধরনের মন মানসিকতা খুবই কম থাকে। তো যাই হোক, আমি কিন্তু অনেক কিছুই শেয়ার করব বলে কিন্তু করা হয়ে থাকে না। তো আমার যেহেতু একটি ব্লগ চ্যানেল আছে, তো আমি কিন্তু এখানে সব কিছুই কিন্তু শেয়ার করতে পারি। সেজন্যই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসছি। তো আমার বাচ্চা কিন্তু সবসময় বলে যে আম্মু এটা সেটা রান্না করে দাও, তো আমি কিন্তু করে দিয়ে থাকি, কিন্তু করা হয়ে ওঠে না। তো অনেক দিন পর ভাবলাম যে একটি ভিডিও আপলোড করি, তা হবে না যে আমার যে পছন্দের আপু ভাইরা আছে তারা কিন্তু অবশ্যই একটি ভিডিওর অপেক্ষায় থাকে, যারা আমাকে ভালোবাসে, আমাকে সময় দেয়, আমার ভিডিওগুলো দেখে, তাদের প্রতি রইল আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের পয়লা বৈশাখ কেমন কেটেছে আমি জানি না, তবে অবশ্যই ভালো কেটেছে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলা হয়ে থাকে, অনেকের ভালো লাগা, ভালো জানা, তো এই ধরনের কথাই কিন্তু হয়ে থাকে। তো কখন যে সময় চলে যায় আর কখন যে কি হয়ে যায় কার জীবনে, এটা কিন্তু বলা যায় না। তো আমি মনে করি আমার বাচ্চা কিন্তু প্রায় সময় বলে থাকে আম্মু এটা করে দাও, সেটা করে দাও, কিন্তু করব বলে কোনোটাই কিন্তু করা হয়ে ওঠে না। কিন্তু বলি যে হ্যাঁ করে দিব, তো এমন সময় মনে হয় যে মুখ ভার করে বসে থাকি, করব আর কি, নানান অজুহাত। আমি নিজে বড় বোঝার মানুষ হয়েও আর কি, বুঝের মানুষ হয়ে আমার মনে হয় কি যে এখন না, একটু পরে করি। তো এমন করতে করতে হয় কি যে আমি একেবারে অলস হয়ে যাই। আর অলসতা এমন একটা কাজ, মানুষকে এতটাই দুর্বল করে ফেলে যে যে নিজের যে মন মানসিকতা, ওইটার প্রতি কিন্তু আগ্রহটাও কিন্তু নষ্ট করে ফেলে। তো যাই হোক, এই কথা বলতে বলতে কথা প্রসঙ্গে একটি কথা চলে আসলো। আমার ফাদার ইন ল, আমার যে হাজব্যান্ডের বাবা, আমার হচ্ছে শ্বশুর লাগে, সে কিন্তু আজ দুনিয়াতে নেই। কিন্তু তার একটি সুন্দর স্মরণীয় একটা কথা যেটা আমার মনে পড়ে গেল, আর এই কথাটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানি না আপনারা কি মনে করেন, যেহেতু প্রাইভেট কথা। তো আমার শ্বশুর কিন্তু সবসময় একটি কথা বলতো যে বৌমা, যেই কাজটা তুমি করবে বলে ভাবছো যে এই কাজটা আমি এখন করব, কিন্তু তুমি তারপর ভাবছো যেটা আমি এখন করব না, এটা আমি অন্য সময় করতে চাই, এই কথাটা কখনোই বলবে না। কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কখন যে চলে যায় কেউ জানে না। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে আমার শ্বশুরমশাই চলে গেছে, সে কিন্তু এখন আর দুনিয়াতে নেই, কিন্তু তার দেওয়া কিছু উপদেশ, কিছু কথা আমার প্রায় মনে পড়ে থাকে। তো ওগুলো প্রতিনিয়তই কিন্তু আমি ভাবতে থাকি যে মানুষ চলে যায় কিন্তু তার কথাগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকে। সে এখন আমাদের মাঝে নেই,
কিন্তু তার কিছু কিছু মূল্যবান কথা আমাকে প্রতিনিয়তই কাঁদায়। আর কিছু কিছু মুহূর্তে তো আমি হারিয়ে ফেলি নিজেকে, যে এত কিছু চাওয়া পাওয়া আমাদের জীবনে, কত কিছুই না আমরা করতেছি, কত কিছুই ভাবতেছি। তো এগুলো কিন্তু একদিন আমাদের সঙ্গে যাবে না। ওই যে মানুষ চলে যায় কথাটা বললাম, তার কথাগুলোই কিন্তু থেকে যায়। স্মৃতি কিন্তু অনেক আবেগময়। তো আমার শ্বশুর কিন্তু বলতো সময়ের কাজটা সময়ই করা ভালো। তো ওই যে বললাম যে আমার বাচ্চারা বলে এটা করে দাও সেটা করে দাও, আর আমি বলি যে করব করব বলে কিন্তু করা হয়ে ওঠে না। সেই কথাগুলো বলতে গিয়ে কিন্তু আমার শ্বশুরের কথাটা চলে আসলো। তো সে কিন্তু খুবই একজন জ্ঞানশীল লোক ছিলেন, একজন ভালো মনের মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে গুরুত্ব দিতেন, সবাইকে ভালোবাসতেন। গরিবের প্রতি কিন্তু সে অনেক সহানুভূতিশীল ছিলেন। তো যাই হোক, তার কথা চলে আসলো আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো তারই কিন্তু উপদেশ আমার বলা যে হ্যাঁ, আমরা সবাই কিন্তু সময়ের কাজটা যদি সময় করে থাকি তাহলে কিন্তু এই যে অলসতাটা দূর হবে, আর সময়টা মেনটেন করে কিন্তু আমাদের কাজটাও হয়ে থাকবে। তো যাই হোক, বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর এতটা সময় জুড়ে যারা আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।